গ্রামীণ হাট শুধু বেচাকেনার জায়গা নয়, এটি গ্রামীণ জীবনের প্রাণকেন্দ্রও বটে। সপ্তাহে 1 বা 2 দিন বসা এই হাটে ভোর থেকেই মানুষের আনাগোনা শুরু হয়। কৃষকরা নিয়ে আসেন তাজা শাকসবজি, ধান, মাছ, ফলমূল ও নানা ধরনের দেশীয় পণ্য। চারদিকে মানুষের কোলাহল, বিক্রেতাদের ডাক আর ক্রেতাদের দর কষাকষিতে মুখর হয়ে ওঠে পুরো হাট। প্রিয় বন্ধুরা, এই গ্রামীণ হাটে আমরা লক্ষ্য করলাম এক মুরব্বি চাচা কাঁসার জিনিসপত্র বিক্রি করছেন। আজকের এই আধুনিক যুগে এসেও এমন ধরনের দৃশ্য দেখে সত্যি অনেক বেশি ভালো লাগলো। আজকের এই গ্রামীণ হাটের ভিডিওটি আপনাদের সকলের কাছে ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন পুরো ভিডিওটা অর্থাৎ গ্রামীণ হাটের দৃশ্যগুলো আপনাদেরকে সঙ্গে নিয়েই উপভোগ করি। প্রিয় বন্ধুরা, আজ আমরা আবারও বেরিয়ে পড়েছি একটি নতুন গ্রামের হাটের খোঁজে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে এগিয়ে চলেছি এক অনন্য অভিজ্ঞতার সন্ধানে। রাস্তার পাশ দিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ল কয়েকজন পরিশ্রমী কৃষক সোনালী আঁশ অর্থাৎ পাট ধুয়ে পরিষ্কার করছেন। দৃশ্যটি ছিল সত্যিই অসাধারণ। কৃষকদের অক্লান্ত পরিশ্রমে এই সোনালী আঁশ দেশের অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। একদম সত্য কথা বলতে, শহরের ব্যস্ততা আর কোলাহল পেরিয়ে যখন গ্রাম বাংলার শান্ত পরিবেশে প্রবেশ করি, তখন মনটা যেন আপনা আপনিই ভালো হয়ে যায়। চারিদিকে সবুজের সমারোহ, নির্মল বাতাস, পাখির ডাক আর প্রকৃতির অপার সৌন্দর্য মুহূর্তেই মনকে প্রশান্ত করে তোলে। এমন পরিবেশে এলে মনে হয় জীবনের আসল শান্তি আর সৌন্দর্য যেন লুকিয়ে আছে এই গ্রাম বাংলার বুকে। একদম প্রত্যন্ত গ্রামের বুক চিরে ছুটে চলেছে ট্রেন। তবে আন্তরিকভাবে আমরা দুঃখিত যে পুরো ট্রেনের ভিডিওটি আপনাদেরকে কোনোভাবেই দেখাতে পারিনি। প্রিয় বন্ধুরা, আজকের গ্রামীণ হাটে যাওয়ার পথের রাস্তাগুলো সত্যি অপূর্ব। চারিদিকে সবুজে ঘেরা এই মনোরম পথ যে কারোরই মন ছুঁয়ে যাবে। মানুষ কি না পারে, তার জ্বলন্ত উদাহরণ এই পতাকাগুলি। দেখুন কোথায় এবং কিভাবে এই পতাকাগুলোকে টাঙানো হয়েছে।
বরেন্দ্র অঞ্চলের দিকে মাটির দোতলা বাড়ি যেন খুবই পরিচিত একটি দৃশ্য। তবে এই মাটির তৈরি দোতলা বাড়িগুলোর সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। মাটির সঙ্গে মানুষের সম্পর্ক, গ্রামীণ ঐতিহ্য আর নির্মাণ শৈলীর এক অপূর্ব নিদর্শন এই সমস্ত বাড়িগুলো। প্রিয় বন্ধুরা, অবশেষে আজকের কাঙ্ক্ষিত সেই প্রত্যন্ত গ্রামীণ হাট কাকন হাটে আমরা এসে পৌঁছেছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন শুরু হবে আমাদের আসল যাত্রা। চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকের এই গ্রামীণ হাটটি ঘুরে দেখি। এখানকার মানুষের জীবনযাত্রা, হাটের পরিবেশ, কেনাবেচা আর গ্রাম বাংলার মানুষের ঐতিহ্য নানা রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। এই কি বতক নিয়ে এসছেন এগুলা? এগুলা বাচ্চা বাতক। বাচ্চা বতক? হ্যাঁ মানে এটা ভর্তি নিয়ে এসেছিলেন নাকি? হ্যাঁ ভর্তি আসছিল, সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। আর কয়েকটা আছে না? আর কয়েকটা আছে। আপনি প্রতি হাটে নিয়ে আসেন এখানে? প্রতি হাট বান্দা হাট করি আমি। আর কোন কোন হাট করেন? এই কাকন করি, মুন্ডমালা করি, কালীগঞ্জ করি, গুল্লাপাড়া করি। আচ্ছা আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো তো দেশি নাকি? হ্যাঁ দেশি দেশি। দেশি হাঁস। এটা হচ্ছে ভর্তি নিয়ে এসেছিল, একদম ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আর মাত্র কয়েক জোড়া আছে। আর যে পাশে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা আর কি, এগুলো আপনার? আচ্ছা আচ্ছা। এগুলোও অনেকগুলো নিয়ে এসেছিলেন নাকি? কত করে জোড়া যাচ্ছে এগুলা? কত? 220 টাকা জোড়া। 220 টাকা জোড়া ছোটগুলা? ছোটগুলা। এগুলা? এগুলা হচ্ছে 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া। জোড়া। আর ও পাশে কি আছে? আর নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ছিল পুরো গেছে। প্রিয় বন্ধুরা, আমরা এই পাশে দেখতে পাচ্ছি আর এক ভাই আছে, এখানে একটু আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কত করে দিচ্ছেন? ভাই এগুলো বেচতে 500 টাকা জোড়া, 600 টাকা জোড়া। কত করে হবে ভাই? ভাই এগুলো ওজনে বিক্রি হয় না, এগুলো বাচ্চা বাচ্চা, এগুলো মানে পোষার জন্য না? পোহার জন্য। তো আপনি এই যে আরো নিয়ে এসেছিলেন নাকি? হ্যাঁ ভাই আরো এসছেন, সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। ভাই সাইডে আছে। এই চারটাই কত করে জোড়া বললেন? 500, 550, 600। মানে এটা আপনি চাইছেন? না বিক্রি। ও বিক্রি এটা? হ্যাঁ, আর আমি 700, 750 টাকা জোড়া চাই। আচ্ছা আচ্ছা। আর বেচা বিক্রি কেমন হয় এই হাটে? ইনশাল্লাহ ভালো হয় ভাই। ভালো হয় না? তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একদম দেশি হাঁস বড় ভাই নিয়ে আসছে, সবগুলি বিক্রি হয়ে গেছে, মাত্র এই চারটা। আশা করছি এগুলো বিক্রি হয়ে যাবে না? ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি মুরুগ আছে অনেকগুলো। আঙ্কেল কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে। এই যে মুরুগ কয়টা নিয়ে এসেছিলেন হাটে? মুরগ নিয়েছিলাম আজকে 17টা। 17টা মুরুগ নিয়ে এসেছিলেন? জি। সব বিক্রি হয়ে গেছে? 4টা আছে। চারটায় আছে। এগুলো দাম কেমন হয়ে যাচ্ছেন? কতটুকু হবে? 480 টাকা কেজি বিক্রি করলাম। 1 কেজি 800, 900, 3 পোয়া এরকম সব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাম্পার কিন্তু বেচা বিক্রি। এখন দুপুর সময়, তারপরও কিন্তু প্রায় শেষ, মাত্র 4টা আছে আর। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলি, ক্যামেরা আছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এই যে বেচা বিক্রি কলা নিয়ে বসছেন, কেমন হচ্ছে বেচা বিক্রি বলেন? আলহামদুলিল্লাহ ভালোই। এই তো প্রচুর কলা দেখতে পাচ্ছি ভাই, কলার একেবারে হাঙ্গা লেগে গেছে। কলা হাটে কলা হাঙ্গা থাকবে না কি থাকবে? প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো হাটটা, মানে এক সাইড জুড়ে কিন্তু কলাতে একদম অবস্থা খারাপ। ভাই কি কি কলা আছে আপনার কাছে? আমার কাছে আপাতত চাপা কলা আছে, চিনি চাম্পা সব এগুলো। তাছাড়াও এমনি কয় ধরনের কলা পাওয়া যাবে? এখানে আপনার সুপ্রি কলা পাওয়া যাবে, ওটাকে মানিক কলা বলে, আবার সাগর কলা পাওয়া যাবে, জিন কলা পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। 5-7 রকম কলা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, বিচি কলাও আছে, অনেক রকম কলা। এমনিতে আপনার বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্রচুর কিন্তু কলা। আমরা অনেক হাট ঘুরেছি, কিন্তু এত কলা একসঙ্গে কিন্তু আমরা কখনোই দেখিনি, এই ফার্স্ট এই কাকুন হাটে এসে আমরা এটা দেখলাম আর কি।
কি। আপনারা দেখেন চারিদিক কিন্তু কলা আর কলা, প্রচুর কলা, কলা আনারস আছে ওইদিকে। তো ভাই কলার দাম কেমন ভাই, একটু দাম বিষয়ে কথা বলি। দাম এখন সীমিত, আপনার দাম সীমিত এখন। কত করে? এই যেরকম মনে করেন একটা ছড়ি গেলে 40 টাকা, বড় হলে 50 টাকা, ছোট গেলে 30 টাকা ছড়ি, হালি না। আর সুপ্রি কলা ছড়ি ছড়ি মানে হালি বিক্রি না না, হালি হয় রমজান মাসে, তখন কলার দাম বেশি হয়, এখন কলার দাম কম। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আনারস, এই হাটে কিন্তু প্রচুর আনারস আমরা দেখলাম ইতিমধ্যে। আচ্ছা ভাইকে একটু জিজ্ঞেস করি আনারসের দাম কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে ভাই আনারস নিয়েছে, এগুলো কত করে হবে ভাই? এখানটা ওজন ভাই 3.5 কেজি 4 কেজি হবে। আর বিক্রি করছেন কত করে? 80 টাকা 77 টাকা পিচ 80 টাকা। আর সর্বোচ্চ 80, আর নিচে কত আছে? 50 টাকা আছে। 60 টাকা 50 টাকা। এই হাটে বেচা বিক্রি কেমন ভাই? স্বাভাবিক। স্বাভাবিক। প্রচুর আনারসের আমদানি দেখছি তো। তা আনারস আনারসের সাইজগুলো এত বড় হওয়ার কারণ কি? কোথাকার আনারস এগুলা? এগুলো সব মধুপুরের আনারস ভাই, মধুপুর, টাঙ্গাইল। টাঙ্গাইল মধুপুর। তো প্রিয় বন্ধুরা, আমরা সাধারণত যে আনারস দেখি বা অভ্যস্ত আর কি, তার চাইতে আমাদের কাছে অনেক বড় মনে হচ্ছে আর কি, অনেক বড় বড় মনে হচ্ছে আনারস। সাইজগুলা কতটুকু বললেন হবে ভাই? 3 কেজি 3.5 কেজি 4 কেজি পর্যন্ত হবে আর কি। তো বেচা বিক্রি এই তো চলছে মোটামুটি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফলমূলেরই বাজার এটা। চারি সাইড যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু বিভিন্ন রকমের ফলমূল আর কি। হ্যাঁ ভাই ফলমূল। হ্যাঁ ভাইজান, সবাই ব্যস্ত আর কি ফলমূল বেচা বিক্রি করতে। এখানে আমরা একটু কথা বলি এই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। বেচা বিক্রি কেমন ভাই? হয়েছে এই যে আপনি ভাই লটকন নিয়ে বসছেন, লটকন কেমন বিক্রি হয়েছে? হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। লটকন কত করে পোয়া নিচ্ছেন? 1 টাকা 40 টাকা। এটা কোথাকার লটকন? নরসিংদী। নরসিংদী। লটকন মানে তো নরসিংদী না? আচ্ছা, এমনিতে আপনার দোকান আছে নাকি? হ্যাঁ অবশ্যই। আর এখানে তো প্রচুর আপনার প্রিয় বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এই সাইডে কলা, আর এই সাইডে কিন্তু বিভিন্ন রকমের ফলমূল, ওই সাইডে আনারস, মানে সব কিছুই আছে এক জায়গাতে, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই ড্রাগন নিয়ে বসছেন এতগুলা, কোথাকার এগুলা? এগুলো এটা হলো আপনার আমাদের দেশি, আর এটা হলো কোরচাঁদপুর। ও আচ্ছা, এই ড্রাগন দুই রকম হওয়ার কারণ কি বলেন? এটা হলো ন্যাচারাল, আর এটা হলো আপনার টনিক। টনিক মানে একটু বুঝাও। টনিক মানে এটা আমরা শুনতে পাই যে মানে মেডিসিন দেয় আর কি, ওরা মেডিসিন দেয়। দেয়, চোখে দেখিনি, আমরা শুনেছি। ও আচ্ছা, আর এগুলো মেডিসিন ছাড়া দেয়? এটা মেডিসিন ছাড়া, এটা ন্যাচারাল। আচ্ছা, এটা কত করে যাচ্ছে, এটা কত করে যাচ্ছে? এটা আপনার 160 টাকা কেজি, এটা 120 টাকা কেজি। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর। এগুলো কি কোথাকার বললেন? এগুলো কি এটা রাজশাহী? যশোর কোরচাঁদপুর। এটা যশোর কোরচাঁদপুর। আর এটা এটা হলো আমাদের এলাকার। এলাকার রাজশাহী। হ্যাঁ, প্রচুর আমদানি আছে দেখতে পাচ্ছি বর্তমানে। তবে আমাদের কাছে দুইটা দুই রকম মনে হচ্ছে আর কি। তবে স্বাদ কোনটার বেশি হবে বলেন তো? এটা স্বাদ দেশিটা আমাদের। বেশি, এটা স্বাদ বেশি হবে। এটা স্বাদ বেশি। এটা তুলনায় এটা স্বাদ বেশি। হ্যাঁ, এটা মানে কম বেশি আর কি। এমনিতে হাটে বেচা বিক্রি কেমন চলছে? হয় আল্লাহর রহমতে ভালোই হয়। আপনি কি প্রতি হাটে এখানে প্রতি হাট বসেন? আচ্ছা আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু কেটে কেটে রাখা হয়েছে। হ্যাঁ, তো এই কেটে রাখার কারণ কি আঙ্কেল? ওইটা একটু ডিস্টার্ব ছিল, চাপ চুপ লেগেছিল, তো ওই জন্য কাইটা কম, ওইভাবেও বিক্রি হয়েছে? হ্যাঁ, কম রেটে বেচতেছে আর কি। আচ্ছা আচ্ছা। সত্যি অসাধারণ লাগলো। আচ্ছা, আমরা একটু সামনের দিকগুলো দেখি কি আর কি পাওয়া যায় এই হাটে। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? ভালো আছে। আপনার কাছে কি কি মাছ আছে? রুই মাছ, মিরকিয়া মাছ, তেলাপিয়ার মাছ, সিলভার মাছ। আর বেচা বিক্রি কেমন? ভালো আছে। ভালো না? জি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আচ্ছা মাছের দাম যেমন এই যে আপনার রুই মাছ 260 টাকা কেজি। 260। জি। ওই যে আপনার বলছেন মাছের দাম বেশি। হ্যাঁ, দাম বেশি। দাম বেশি না? নাই বলে দাম বেশি। আচ্ছা আচ্ছা।
তো আমরা আরো দেখি এখানে আরো অন্যান্য দেখি কথা বলে দেখি কি অবস্থা। আচ্ছা 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 আচ্ছা, এই মাছ দেখেন হচ্ছে সব এই মাছ। আচ্ছা আমরা একটু কথা বলি এদিকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনি পাঙ্গাসের মাছ বেচছেন, কত করে বেচছেন? 180 টাকা। 180। সর্বোচ্চ ওজন কতটুকু হবে? 1.5 কেজি 2 কেজি। আচ্ছা আচ্ছা, তো মাছ যেগুলো নিয়ে এসেছিলেন প্রায় বিক্রি তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, শেষের পথে সকালে সকালে 8টার দিকে এই হাট কয়টা পর্যন্ত চলে? সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত শেষ হয়ে যাবে তো সব। 180 করে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকটা হাটে যেটা পাই সেটা হলো পাঙ্গাস, তারপরে হচ্ছে সিলভার, আর হচ্ছে কি নাম বলে এটা, লালন টিকা। এই তিনটা মাছ কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু হচ্ছে কমন মাছ। ভাই একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই। এই পাঙ্গাস মাছ কত করে দিচ্ছেন ভাই? 160 মরাটা, তাজাটা 180, কাটাটা 100, কাটাটাও 180। 180। এটা কেটে কেটে রেখে দিয়েছেন, এবার মানে যে যতটুকু নিবে দিয়ে দিবেন। হ্যাঁ, হাফ কেজি 1 কেজি, ওটা 160। এটা এটা মরাটা নাকি? হ্যাঁ, তাজাই কিনা মরে গেল, তাই ওটা মরাটার দাম 10 টাকা। বেচা বিক্রি কেমন ভাই? বেচা বিক্রি আছে ভাই মোটামুটি। প্রিয় বন্ধুরা দেখেন, এখানে কিন্তু ভাই আপনি যে দেখছি সবই হচ্ছে পাঙ্গাস মাছ বেচেন। আমার ভাই দোকান দুইটা, ওপারে একটা এপারে একটা। সব জায়গায় পাঙ্গাস। না, ওই পারে বিক্রি হচ্ছে সিলভার ব্রিগেড, এখানে বিক্রি হচ্ছে পাঙ্গাস। পাঙ্গাস। 221 আচ্ছা, টাকা, আচ্ছা। 1 কেজি 399 গ্রাম। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে সবই হচ্ছে পাঙ্গাস, আর ওই সাইডে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই পাঙ্গাস। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে হাটে আসছি প্রত্যন্ত কাকন হাট, গ্রামীণ অঞ্চলের একটা হাট। খুবই ভালো লাগলো আজকের হাটে এসে। হাটটা অনেক বড় একটা হাট। আপনারা দেখছেন পেছনে কিন্তু মাছের আড়ত, এখানে কিন্তু মাছ বেচা বিক্রি হয়েছে। এখানে প্রচুর কিন্তু হচ্ছে পাঙ্গাস মাছেরই আমদানি মনে হচ্ছে বেশি, তাই না? আর হাটটা তোমার কাছে কেমন লাগলো? হাটটা দেখে বোঝা যায় না এরকম, কিন্তু খুব একটা অসাধারণ হাট। অসাধারণ এক কথায় অসাধারণ। যেই পয়েন্টে আমরা ঢুকছি দেখা যাচ্ছে মাছের বা হচ্ছে ফলমূলের বা কলার, বা ওই সাইডে ছিল হচ্ছে বতকের, হাঁসের, মানে মানে শেষ করতে পারছি না, এত বড় হাট আর কি। এই হাটে মনে হচ্ছে সবই পাওয়া যায়, কোন দিক গেলে কোনটা ছাড়া ফেলে দেবে আমি এই ভয়ে আছি আর কি। তো দেখি আরও আপনাদেরকে অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন, চলেন আরও অনেক কিছু দেখা যাক। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের এই কাকন হাটের রয়েছে পুরো রাজশাহী জুড়ে বেশ পরিচিতি। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই হাটে আসেন কেনাকাটা করতে। সত্যি হাটটি আকারে যেমন বড়, তেমনি এর পরিবেশও বেশ প্রাণবন্ত। এখানে গ্রামীণ মানুষের জীবনযাত্রা, বেচাকেনা আর ঐতিহ্যের এক অপূর্ব মিলন দেখা যায়। এই বিশাল হাটের প্রতিটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ভালো। এই যে আপনার ইয়ে বেচছেন, কে নাম? লেবু। লেবু। কত করে দিচ্ছেন? 10 টাকা হালি দাদা। 10 টাকা হালি। হালি। আর ওগুলা? ওগুলো 4 হালি 20। 4 হালি 20। আর এই যেগুলা? ওগুলো 10 টাকা হালি। 10 টাকা হালি না? কেমন বেচা বিক্রি ভাই? হয় মোটামুটি ভালো, খারাপ না। তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কয় রকম আছে চাইলে লেবু? 2 রকম। একরকমই লেবু সব। এইগুলা এক ছোট রকম? বড়। এই লেবু একই? খালি ছোট বড় আছে। তাই? ও, তো প্রিয় বন্ধুরা মানে একরকমই লেবু, জাস্ট ছোট বড়ের জন্য এর দামটাও আকার ভেদে ভিন্ন আর কি।
আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ এই যে আপনার কাঁসা বেচতেছেন, এগুলো এখন কেমন চলে? চলে, মোটামুটি চলে, কিন্তু আগে থেকে কম। কম না? মানুষের দাম বেশি হয়ে গেছে, মানুষ বুঝে না তো যে এটা খেলে উপকার, কাঁচাটা খেলে বেশি স্বাস্থ্য পক্ষের উপকার, মেরামাইন খেলে ক্ষতিকার, এটা তো বুঝে না। যদি অ্যাড থাকতো, মানুষ যদি আলোচনা হতো তো বুঝতো। দাম যতই হোক কাঁচার আচ্ছা, তো আপনার এই ব্যবসা কতদিনের? 40 বছর। 40 বছর এই কাঁসার জিনিসই বেচতেছেন। ও, আর এই হাটে আপনি কত বছর বসেন? এই হাটও 40 বছরের আছে। তাই? হ্যাঁ, ওরে ছোট বাবা। আছে, বহুত দিনের আছে। প্রিয় বন্ধুরা, এই আঙ্কেল প্রায় 40 বছর ধরে এই কাঁসার ব্যবসা করতেছে। এগুলার এই 40 বছর ধরে কিন্তু কাকন হাটে বসে আর কি। এমনিতে বেচা বিক্রি কেমন এখন? এখন আগের থেকে এখন মোটামুটি কম, কিন্তু এখন মানে মোটামুটি হয়, মানে আপনার সেটের ব্যবস্থা, মানে মেয়ের বিয়ে দিয়েছে, মানুষ দান কম দেয়, তো নিজে কিনে দিতে হয়। আচ্ছা 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 মোটামুটি ব্যবস্থাটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো কিন্তু আগে থেকে ব্যবহারটা কমেছে। ব্যবহারটা অনেকটাই কমেছে। কমেছে। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, এ পাশে আছে, তারপরে ওই সাইডে আছে, সব কিন্তু কাঁসার বেচতেছে আর কি। এগুলো দাম কেমন যাচ্ছে? এই যে আপনার যেমন থালিগুলা, এগুলো দাম 3400 টাকা কেজি। 3400 টাকা কেজি। কেজি? এগুলো মানে কেজি হিসেবে বিক্রি? হ্যাঁ হ্যাঁ, আর পুরাতন যদি ভেঙে যায়, 10 বছর ব্যবহার করে, 15 বছর ব্যবহার করে যদি ভেঙে যায়, তো আপনার 2400 টাকা কেজি দাম পাবে, আবার বিক্রি করতে হবে। ও, আর এমনি কিনতে গেলে 3400 টাকা কেজি। নতুন। দেখা যাচ্ছে আপনার 5টা থালি নিল, যতটুকু ওজন হয় কেজি হিসেবে। কেজি হিসাবে। ও, গ্লাস যাই নিক না কেন? না, গ্লাস আপনার 200 টাকা বেশি, 2600 টাকা, 3600 টাকা কেজি। আর মজুরি বেশি, কারিগর যারা বানায় আর কি মজুরি বেশি। মজুরি বেশি। এগুলো আপনি কই থেকে নিয়ে আসেন? চাপাই, যত কাঁচা সব চাপাই। ও আচ্ছা আচ্ছা, এগুলা কত করে বিক্রি যাবে? এটা 1200 টাকা কেজি পিতল আপনার এটা। পিতল? হ্যাঁ, আর ভেঙে গেলে পরে মূল্য 900 টাকা কেজি। পুরাতন হয়ে গেলে, ফুটা হয়ে গেলে, 10 বছর ব্যবহার করার পর 1200 টাকা কেজি দাম আছে। নতুন। এক কেজি হলে 1200, কম হলে কম হবে, কেজি হিসাবে দাম। কতটুকু হবে দেন তো? এটা আপনার হালকা হবে। মোটামুটি 960 টাকা মতন। 960 টাকা না? 1200 টাকা কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই কাঁসা, এটা পিতলের। পিতলের। এটার দাম হচ্ছে 960 টাকা। এগুলো হচ্ছে কেজি দরে বিক্রি হয়। আর এটা আমরা দেখলাম আজকে হচ্ছে প্রত্যন্ত গ্রামীণ হাট, কাকন হাটে এসে। তা আঙ্কেলের ব্যবসা একটা অভিযোগ যে আগে খুবই ভালো হতো, বর্তমান সময়ে কিন্তু অ্যাড নাই, জিনিসটা আপনার অ্যাড নাই, যেটা খেলে উপকার, হ্যাঁ প্রচার নাই। এটা খেলে এই উপকার, আর মেরামের খেলে এই ক্ষতিকার। কার সাথে আপনার, হ্যাঁ, এটা আপনার যদি ভেঙে যায়, 10 বছর ব্যবহার করে আপনার 2400 টাকায় দাম পাবে, 2 ভাগ দাম পাবে, 1 ভাগ কারিগরের মজুরি বাদ যায়। 3400 দিয়ে কিনে যদি ভেঙে যায় 10 বছর পরেও তাও বেশি। হ্যাঁ, বেশি 2400 পাবে। হ্যাঁ, তখন দাম বাড়লে আরো বাড়বে। দাম বাড়লে আরো বাড়বে তখন আপনার। তো আমরা এখানে দেখতে পেলাম অল্প পরিসরে বিক্রি হচ্ছে আর কি। তা আঙ্কেল কোন কোন হাটে বিক্রি করেন? আর আমরা কাকর হাট করি, আগে মুন্ডওয়ালা করতে, এখন মুন্ডওয়ালা করি না, কাকর হাট করি। শুধু কাকন হাট? কাকন হাট তো সপ্তাহে একদিন না? একদিন। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। এ কত করে দিচ্ছ? 30 টাকা শ। 30 টাকা শ। শ? 300 টাকা কেজি। 300 টাকা কেজি না? এলো কোথাকার, তোমার বাসা? না না, কিনা। কেনা? প্রিয় বন্ধুরা, এই কাকনহাটে, প্রত্যন্ত কাকনহাটে মরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি না? 300 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, 30 টাকা শ। বেচার কতটুকু নিয়ে এসছে? এই 1 মন মতন, 40 কেজি। একটুই আছে, আর নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ ভালো। পটল কত করে দিচ্ছেন? 50। 50 টাকা কেজি না? কচু? কচু 60। 60 টাকা কেজি? হ্যাঁ। আর এই যে করলা? করলে 20 টাকা, হাফ কেজি 35। ভেন্ডি, ঢেঁড়স? ভেন্ডি ঝাড়ু 50। 50।
প্রিয় বন্ধুরা, আজকের কাঁচা বাজারে কেমন দাম যাচ্ছে এটা আপনারা জানতে পারছেন। এই যে কলা আছে সাইড দিয়েছে, কলা আপনার কাছে নাকি? বলে আমার না কোনো আছে আমার এখানে ছোট করে লাগিয়ে আচ্ছা না আমার না। আচ্ছা এটা বিক্রি কেমন? বেচা বিক্রি খুব ভালো না, এগুলো সব কেনা আপনার? এখানে কিনলাম আপনি ব্যবসায়িক মানে আড়ত থেকে কেনেন? এখানে বেচা খরচা আমরা 100-200 ইন্টার হয়, ইন্টারেস্ট অতটুকু আমার বাস খুশি হয়ে চলে যায় আল্লাহর কাছে। হ্যাঁ, যাই আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা আর কি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন তো অনেকগুলো নিয়ে বসছেন। হ্যাঁ, কত করে কেজি? বেগুন বেচছি 60 টাকা কেজি। 60 টাকা কেজি। হ্যাঁ, হ্যাঁ, আপনার জমিন না? এটা কি ব্যবসায়ী? মানে আড়ত থেকে কিনেছেন? হ্যাঁ, আড়ত থেকে কিনছি। আর এই কচু কচু কিনেছি আপনার 2000। কত দিয়েছিলেন? 3 মন। তাহলে আপনি কেজি কত করে দিচ্ছেন? কেজি 60 টাকা বেচছি, বেচা যাবে না 60, 50 ঘুরে 50 বেচছি। মানে 50 করে বেচছেন? হ্যাঁ, বেচতে হবে, লাভ হবে না। বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি ভালো লাভ। সকাল থেকে দেখছেন না, অর্ধেক মাল করে আছে। বেগুন তো অনেকগুলো দেখছি। ব্যবসা মানে মেলাই খারাপ, মুখ চোখ শুকাই গেছে আমার একটু। এই আঙ্কেলের সাথে একটু কথা বলি। আঙ্কেল কেমন আছেন? ভালো। এই যে আলু কত করে দিচ্ছেন? আলু বেচছি 25 টাকা কেজি। কত দিয়েছিলেন আপনি? আলু লিয়াস হলো 8 বস্তা। আজকে শেষ হয়ে গেছে এগুলো? এই হাটে সব শেষ? তাই মাশাআল্লাহ, বিক্রি তো করেন। ইনশাল্লাহ দেখা যায়, আল্লাহর দয়া হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁচা হাট বাজারটা কিন্তু অনেক বড় আর কি। এই ভাইয়ের কাছেও একটু সব কিছু আছে, একটু কথা বলি। এই কথা বললে একটু বুঝতে পারবো আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন বলেন। আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আপনার কাছে অনেক রকম শাকসবজি দেখছি, বলেন। কেমন বেচা বিক্রি ভাই? চলছে ভাই, বৃষ্টি তো সেজন্য একটু কম। এই যে পেঁপে কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি না? আর ঢেঁড়স? ঢেঁড়স হলো 50। আর এই যে এটার নাম কি বলে? কাঁকরোল কাঁকরোল কত করে দিচ্ছে? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। বেচা বিক্রি কেমন ভাই? চলছে ভাই আলহামদুলিল্লাহ ভালো। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম কিন্তু হচ্ছে আপনার কাঁচা বাজার আমরা দেখতে পাচ্ছি। অনেক রকম যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে আর কি, সব কিছুই আছে এখানে আর কি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বেচা বিক্রি কেমনটা বলুন? বেচা বিক্রি অত ভালো না ভাইয়া, ভালো না? কেন ভালো না? লোকজন কম, মানে আবহাওয়া লাগে তেমন হচ্ছে। আবহাওয়া লাগে, লোকে কাজ কামের দিন তো বিকালে হাট লাগে একটা। বিকালে হাট ভালো হয়। জি এই যতগুলো সবজি নিয়ে বসছেন এগুলো কি সব শেষ হয়ে যাবে? ইনশাল্লাহ। তাই না? এই যে আপনার পাপড় কত করে দিচ্ছেন দামি? এগুলা 20 টাকা 25 টাকা যার কাছে পাচ্ছি। আর পেঁপে? পেঁপেও তাই, এই করলে? করলে 20 টাকা পোয়া। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করুন এই হাটে কি পরিমাণ আমদানি আর কি। আমরা তো বিভিন্ন হাট ঘুরেছি, কিন্তু এই পরিমাণ আমদানি বা এত পরিমাণ শাকসবজি কিন্তু আমরা কোথাও দেখিনি। এই প্রত্যন্ত গ্রামীণ হাট কাকন হাটে এসে আমরা যেগুলো দেখছি আর কি, এখানে ডাটা দেখতে পাচ্ছি, তো সব কিছুই আছে হাটে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো। এই যে বিভিন্ন রকম ধাগা নিয়ে বসছেন, এই ব্যবসা কেমন চলে এখন? চলে, আল্লাহ ভালোই চলে। মানে এই ব্যবসা আপনার কতদিনের? ব্যবসা মোটামুটি 35-36 বছর থেকে। 35-36 বছর। তো ওই যে আগের তুলনায় এখন কেমন? এখন কম। কম না? তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে একটু দেখা, এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন রকম, কত রকম আছে ধাগা? মেলা রকম আর আইটেমের শেষ নাই। আপনার কি এমনি দোকান আছে? না, আমার হাটেই দোকান। বিভিন্ন হাটে হাটে ইয়ে করেন? কয়টা হাট করেন? 4 দিন সপ্তাহে। সপ্তাহে 4 দিন হাট করেন। তো এখানে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন সাজানো আছে বিভিন্ন রকম ধাগা সাজানো আছে এদিকে, তারপরে যে উপরে আছে, তারপরে সাইডে আর এক আঙ্কেলকে দেখছি, প্রচুর কিন্তু বিভিন্ন রকমের এখানে কিন্তু কালেকশন আছে আর কি। তো একটাই অভিযোগ যে ওই যে 30 বছর আগে যেমনটা ছিল বা কিছু বছর আগে যেমনটা ছিল ওইভাবে নাই আর। আচ্ছা আচ্ছা, ব্যবসা অনেকটাই আগের মতো নাই আর কি। আমরা দেখি হাটে আর অন্য কী কী পাওয়া যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কথা বলেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে পাতা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের, এগুলো কি? এগুলো পাতা
নীল আমলা পাতা আপনার এই পাতা বেচা বিক্রি কেমন এখন? মানে এই পাতা কি হয় এই পাতা দিয়ে? এগুলো আপনার গুন্ডি করে। গুন্ডি করে। আচ্ছা, বেচা বিক্রি কেমন এখন? নাই নাই, বেচা বিক্রি নাই, মানে আগের তুলনায় নাই। আচ্ছা আচ্ছা, এগুলো কই থেকে নিয়ে আসেন? লালমনির হাট। হ্যাঁ, লালমনির হাট। লালমনির হাট। ও, তো প্রিয় বন্ধুরা, এই পাতাগুলা আমাদের রাজশাহীতে আমরা প্রথম দেখলাম, এর আগে কিন্তু ওইভাবে দেখিনি। একটু মার্কেটে বিক্রি হয়। একটু চারে দেখাবো একটু। এই যে পাতাগুলা বড় বড় পাতা আর কি। তো এগুলা কত করে বিক্রি করেন, কি সিস্টেমে? 50 টাকা শ। 50 টাকা শ। আচ্ছা, আপনি বিভিন্ন হাটে হাটে বসেন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আপনারা এই পাতাকে কি বলে ডাকেন বা এর নাম কি আপনাদের এলাকায়, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তারপরে এখানে আমরা এক ভাইকে দেখতে পাচ্ছি। এই ভাই কিন্তু শুধু একরকম পাতা না, দেখছি বিভিন্ন রকম পাতা নিয়ে বসছে। ভাই কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন না? এই যে বেচা বিক্রি কেমন? মোটামুটি আর কি। মোটামুটি। এই যে আপনার কাছে বিভিন্ন রকম পাতা দেখছি, কোনটা কিসের পাতা একটু আমাদেরকে বলেন তো। এটা হচ্ছে তামাক পাতা, এগুলো সব। এগুলো তামাক পাতা। হ্যাঁ। এগুলো কই থেকে নিয়ে এসছেন? এটা লালমনি হাট থেকে। হ্যাঁ। এটা 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 এটাও তামাক ও, পাতা। এটা তামাক। আর এগুলা ওটা হচ্ছে শাল পাতা। শাল পাতা। এটা তো বিক্রি করে। এটা বিড়ি তৈরি করে খায় আর কি। বিড়ি। আদিবাসীরা বিড়ি তৈরি করে খায়। আর এটা 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 হচ্ছে তামাকের এই যে বুঠা। মুঠাগুলো। মূলত এই তামাক এগুলো দিয়ে কি করে আসলে মূলত? এটা হচ্ছে আপনার গুল, জর্দা, বিড়ি, সিগারেট এগুলো তৈরি হয়। এর জন্য এগুলো হয়। তো প্রিয় বন্ধুরা, খাচ্ছে কেউ গুলের মতন খাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই প্রত্যন্ত গ্রামীণ হাটে এসে এই যে তামাক পাতা বা বিভিন্ন আরো নাম বললো, এগুলো কিন্তু দেখলাম আর কি। তো আমরা আরো অন্য জায়গায় দেখি যে আর কি পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আছি ভালো ভালো। এই যে ভাই বিভিন্ন রকম জাল দেখছি আপনার এখানে, তারপরে ঢাকা সুতা, হ্যাঁ। কেমন বেচা বিক্রি ভাই? হয় ভালোই হয়। এই যে এই জালগুলো কি কাজে লাগে? এলা ধরেন মাছ মারে। এখন তো মাছ মারারই সময়। হ্যাঁ। বেচা বিক্রি কেমন? বেচে বিক্রি এলা ভালো এখন বর্ষার ভালো সময়। না, হ্যাঁ যেহেতু মৌসুম এখন। হ্যাঁ। আচ্ছা, এগুলা হচ্ছে কি জাল বলছে এগুলা? এটাকে ধরেন কেউ কারেন্ট জাল কয়ে, কেউ ফেসা কয়ে। কেউ ফেসা কহে। হ্যাঁ। তো এগুলা হচ্ছে আপনার কেমন দাম পড়বে? এলা ধরেন এক আটটা ধরেন 500 টাকা আটি আসবে। 100 হাতের দাম। 100 হাতের দাম 500 টাকা। হ্যাঁ। ও, আর কি কি জাল আছে আপনার কাছে? আমার কাছে ধরেন এই চায়না আছে, নেট জাল আছে, সাদা নেট আছে, ভুয়ারিও আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকম কয়েকটা বিভিন্ন, জাল হ্যাঁ আছে। আছে। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখন বর্ষা মৌসুম, এই জালের কিন্তু বাম্পার বেচা বিক্রি হওয়ার কথা, তেমনটাই কিন্তু আমাদেরকে জানালো আর কি। এই যে এদিকে কিন্তু আরো আমরা দেখতে পাচ্ছি অনেক রকম জাল আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। এই যে ভাই জাল, তো বিভিন্ন রকম জাল, এই জালের নাম কি বলে ভাই? এটা তো তৈরা জাল। তেরা জাল। জি। এই বেচা বিক্রি কেমন এখন? খুব ভালো। খুব ভালো। জি। প্রিয় বন্ধুরা, খুব ভালো হওয়ারই কথা, কারণ এখন যেহেতু বর্ষা মৌসুম, খুব ভালো জমজমাট চলছে আর কি। আঙ্কেল, আপনি নিচ্ছেন নাকি? হ্যাঁ, না নিনি আজকে দেখছি। দেখছেন, নেওয়ার জি। জন্যই তো দেখছেন। হ্যাঁ। ঠিক আছে, তো এ ভাই এগুলো আপনার দাম কেমন চাচ্ছেন এগুলো? এটা হচ্ছে আপনার 1400 টাকা পড়বে। মানে এটা আপনাদের চাওয়া দাম না ফিক্সড? এটাই ফেস্ট। 1400। হ্যাঁ এই তো এগুলো যেগুলো নিবে। হ্যাঁ। আর এগুলা এই যে ফেসে জাল না কি যেন বলছে এগুলো? এখানে বিভিন্ন রেটের আছে। এগুলো কি জাল বলছে এগুলো ভাই? এটা হচ্ছে আপনার কারেন্ট জাল। কারেন্ট জাল। জি। এটা হচ্ছে কারেন্ট জাল। আচ্ছা আচ্ছা, এগুলা যেমন এটার দামই কত লাগবে? এটা 500 টাকা পড়বে। 500 টাকা। জি। আচ্ছা আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, এখন বর্ষা মৌসুম, বাম্পার কিন্তু চলতেছে এখন ব্যবসা, তাই বলতেছে ভাই। এই ব্যবসা আপনাদের কতদিনের? এটা অনেক দিন থেকে, তাও আপনার 7-8 বছর হলো। 7-8 বছর ধরে এই ব্যবসা করছে। হ্যাঁ, কয় রকমের আছে আপনাদের কাছে জাল? অনেক রকম আছে। অনেক রকম। জি। আচ্ছা আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, আমরা যে এই পাশেও দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো। এই যে গুড়, এটা কিসের গুড়? কুশলের গুড় কিসের? কত করে দিচ্ছেন? 120 কি দিয়েছেন? এই যে কথা বলেন, ক্যামেরা আছে। 120? হ্যাঁ। আমার সাথে কথা বলেন এমনি। বলেন। কত করে দিচ্ছেন বললেন? 120। 120। এগুলো কোথাকার গুড় এগুলা? এগুলা শিবগঞ্জ, কানসার শিবগঞ্জ, মানে চাপায়ে? টাপায়ের গুড়। হ্যাঁ। বেচা বিক্রি কেমন?
বেজাগরি ভালো না, জান বেজাগরি ভালো, হ্যাঁ ব্যবসা মানে আচ্ছা আচ্ছা, এমনিতে আপনি হাটে হাটে বেচেন? হাঁটি বেশি। আজ কতটুকু নিয়ে এসেছিলেন, কয়টা? ওই 6 পাটা গুড়ের, এখনো 2 পাটা এর মতন আছে। তো মোটামুটি বিক্রি হয়েছে তো না? হ্যাঁ হয়েছে, এগুলো শেষ হয়ে যাবে না? হ্যাঁ এগুলো হলো শেষ। তো প্রিয় বন্ধুরা, এই যে হচ্ছে আপনার কুশোরের গুড়, 120 করে কেজি না, 120 টাকা কেজি। এই কুশোরের গুড় আপনাদের এলাকায় কত করে কেজি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন আর কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আচ্ছা, এই যে মুরগি দেখছি ভাই, ব্রয়লার মুরগি, আর কি কি মুরগি আছে ভাই? ব্রয়লার আছে, সোনালি লেয়ার, প্যারিস। কত করে দিচ্ছেন ভাই ব্রয়লার? ব্রয়লার আপনার হচ্ছে 180, সোনালি 300, আর প্যারেজ আছে আপনার ওইটা 300 টাকা কেজি। বেচা বিক্রি কেমন এমনি তো? বেচাকেনা আছে মোটামুটি, আগের চেয়ে একটু কম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ হাটে রাস্তার ধারে একদম কিন্তু বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, তারপরে সোনালি, বিভিন্ন রকমের মুরগি বিক্রি হচ্ছে আর কি। তো ওই যে ওই সাইডেও হচ্ছে আর কি। এটা সোনালি, কোনটা? ওইটা ওই যে নিচেরটা আরেকগুলা? এটা হচ্ছে সাদা লেয়ারের মুরগ, এটা সোনালি মুরগ, ওইটা ওই সাদাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ ভালো এই যে বিভিন্ন রকম মাটির দেখছি, বেচা বিক্রি কেমন? এটা কি এই কথা বলেন, ক্যামেরা আছে এখানে। বাচ্চা বিক্রি মোটামুটি মোটামুটি না? এই ব্যবসা আপনি কতদিন থেকে করছেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বাধীন হওয়ার পর থেকে এই ব্যবসায় চলছে। এটা আপনার দোকান? আচ্ছা আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটির সব কিছু আর কি, মাটির খোলা রয়েছে। তারপর কি কি আছে আপনার কাছে? সব হাঁড়ি পাতিল, তরকারি হাঁড়ি, ভাতের হাঁড়ি, খোলা। আচ্ছা, সবগুলো মাটির? হ্যাঁ সব কিছু মাটি। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি আমরা সব কিছু মাটির। আর আঙ্কেল হচ্ছে ব্যবসা করছে প্রায় সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, সে অনেক দিন থেকে, তাই না আঙ্কেল? এমনি বেচা বিক্রি কেমন এখন? বেচা বিক্রি এখন নাই, আর আগের মতো নাই। মানে আগে ওই যে সময় 40-50 বছর আগে যেমন ছিল ওরকম নাই। তখন তো বাম্পার চলেছে না? হ্যাঁ, মানে এগুলোই ছিল তখন, তখনকার এগুলাই ছিল, এগুলাই চলতো। এখন অনেকটাই কম, অনেকটাই কম। এই হচ্ছে অবস্থা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আনারস, এগুলো তো আপনারই নাকি? হ্যাঁ আমাদের। কত করে দিচ্ছেন? 70, 80, 60। 70, 80, 60 হ্যাঁ, কি? per piece। Per piece? হ্যাঁ। মানে যেটা নেবে 70, 80? হ্যাঁ। ও আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন আনারসগুলো কিন্তু সাইজগুলো অনেক বড়। এগুলো কোথাকার আনারস? এগুলা মধুপুর, মধুপুর, টাঙ্গাইল মধুপুর। টাঙ্গাইল মধুপুর। ও, আমরা সরাসরি নিয়ে আসি। আপনারা সরাসরি নিয়ে আসেন? হ্যাঁ। একবারই জমি থেকে নিয়ে আসেন নাকি? হ্যাঁ, বাগান থেকে। একদম বাগান থেকে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আনারস কিন্তু এখানে প্রচুর আমদানি রয়েছে। কত আপনার হচ্ছে মিষ্টি কি হবে? মিষ্টি হবে, ভালো মিষ্টি। ভালো মিষ্টি না? তো আপনারা দেখতেই পাচ্ছেন পার পিস হচ্ছে 70 টাকা বা 80 টাকা, যেমন নেবেন আর কি আপনি, তেমন সবগুলোই আছে আর কি। আসসালামু আলাইকুম ভাই। একটু কথা বলেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই ব্যবসা কেমন চলছে ভাই? চলতেছে ভাই ভালো। কাঁঠাল আপনার কোনটা কত করে যাচ্ছেন? সবাই কি পাকা? হ্যাঁ ভাই, সবাই পাকা, সবগুলো পাকা। পাকা? হ্যাঁ সবগুলো পাকা। কোথাকার কাঁঠাল এগুলা? এটা কাঁঠাল হলো ভাই আপনার রাজশাহী। রাজশাহী? রাজশাহী কোথাকার? রাজশাহীর আপনার হলো কেশরহাটের। এটা কেশরহাটে। এই কেমন কি দাম দিচ্ছে? দাম ভাই এক একটার এক এক রকম দাম। এটা এটা আপনার যাচ্ছে হলো 200, 220। হ্যাঁ আপনার কাছ থেকে দেখছি যেগুলো কাঁঠাল আছে সবগুলো বড় না? হ্যাঁ ভাই, বড় সাইজে বড়। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা কত দিবেন? এটা আপনার যাচ্ছে 300, 250। আপনি চাচ্ছেন আর কি? হ্যাঁ আমি চাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁঠালের কিন্তু অনেকগুলো কাঁঠাল দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের রাজশাহীর কেশরহাটের। এমনিতে আজকে বেচা বিক্রি কেমন ভাই? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো। কোন আলহামদুলিল্লাহ। কোন জায়গায় হাট করেন? ভাই হাট করি, কেশুরে করি, এখানে করি, মুন্ডমালাতে করি, আপনার হলো শুধু এই কাঁঠালই বেচেন? হ্যাঁ কাঁঠালি বেশি। তাই? হ্যাঁ। এই কাঁঠাল আমাদের কি ফল এটা জানেন? হ্যাঁ, কি জাতীয় ফল। জাতীয় ফল। আর জাতীয় ফলের আপনি ব্যবসা করেন? জি। ইন্টারেস্টিং, তাই যা খুব ভালো লাগলো। এখানে সর্বনিম্ন কত আছে, কত টাকা? সর্বনিম্ন আছে আপনার 100 ছিল, ফুরাই গেছে, এখন আর নাই। আর সর্বোচ্চ? সর্বোচ্চ আপনার আমার কাছে ছিল 300। 300? আচ্ছা, বড়গুলো হচ্ছে 300, আর হচ্ছে বিভিন্ন দাম ভেদে, মানে আকার ভেদে দাম আর কি। দাম, হ্যাঁ জিনিসের উপর, সাইজের উপর। আচ্ছা আচ্ছা। তো প্রিয়
বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কালেকশন। ওই সাইডও দেখলাম আমরা কাঁঠাল। তো কাঁঠাল যেহেতু আমাদের জাতীয় ফল, এখানে কিন্তু এই যে একবার রমরমা কিন্তু ব্যবসাও চলছে আর কি। এই হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? কতবার আমরা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ, বলেন। গ্রামীণ হাটে এই যে একবারে খোলা আকাশের নিচে এভাবে চুল কাটা হচ্ছে। এই যে চুল কাটছেন, কত নেবেন এটা? এটা 30 টাকা। 30 টাকা। আর চুল দাড়ি হলে চুল দাড়ি 50। 50। আপনার কি দোকান আছে না এভাবেই আর কি? আমরা এভাবে কাজ করি, এভাবেই না, বিভিন্ন হাটে হাটে? হাটে হাটে। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা আপনারা এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আরো কিন্তু অনেকজন আছে। আমরা একটু কথা বলি এদিকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? এই যে কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। এই যে আপনার মোটামুটি ক বছর ধরে এই কাজ করতেছেন? আমার চোখের সামনে থেকে হঠাৎ না। ও আচ্ছা। একটু কথা বলেন 1 মিনিট জাস্ট। ক বছর ধরে করছেন এই কাজ? 40 বছর। 40 বছর। আচ্ছা আচ্ছা। এই যে এদিকে একটু কথা বলি, আঙ্কেল কি বলছে দেখি। আঙ্কেল কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে দাড়ি কামাচ্ছেন, কত নেবেন? 20 টাকা। 20 টাকা। এভাবেই করেন আপনি? না, আমার দোকান আছে। দোকান আছে কোথায়? ললিতনগর স্টেশন, রেল স্টেশন। ও আচ্ছা আচ্ছা। তাহলে হাটের দিন আর করে চুল দাড়ি? চুলদারি 50 আর 50। সেলুন হলে 100। এখানে কেমন চলছে? হয় মোটামুটি আর ভালোই এই হয়। কাকুন হাটে প্রতি বৃহস্পতিবার? হ্যাঁ প্রতিবেশীরা। আচ্ছা। এই ব্যবসা কত দিনের? বয় আমার হাফ প্যান্ট পরা থাকে। হাফ প্যান্ট পরা থেকে? তাই? ইন্টারেস্টিং। কাজ করেছি অনেক জায়গায়, খুবই ইন্টারেস্টিং। সব জায়গায় করেছি। রাজশাহীতে 5 বছর ছিলাম, নোয়াটাতেও ছিলাম, চাপায়ও কাজ করেছি। আমাদের কাজের বয়স মেলা। তাই না? হ্যাঁ, আমরা সব জায়গাতে কাজ করালো। আচ্ছা আচ্ছা। এই যে এই সাইডে কিন্তু আরেকজন আছে, আমরা দেখতে পাচ্ছি। জাস্ট একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। এই যে চুল কাটছেন, কেমন লাগে? ভালোই লাগছে। এক জায়গাতে সব খোলা আকাশের হ্যাঁ, নিচে। খোলা আকাশে ভালো, হ্যাঁ, এটা খুবই ভালো লাগার বিষয় না? তো ক বছর ধরে এই কাজ করেন? আমরা মোটামুটি 30 বছর। 30 বছর। আর এখানে প্রতি হাটের দিন এখানে হ্যাঁ, হাটের দিনই থাকি। পূর্ণমালা করি, এখানে করি, কাকন করি। কয়টা হাট করেন তাহলে? এই 2-3টা হাট করি। এই যে এটা দিয়ে কয় নাম্বার চলছে আপনার এই কাজ করা? কাজ করা? মেলা কটাই হলো তো, তাও মোটামুটি ধরেন 30-40টা। 30-40টা? 30-40টা হয়ে তো গেছে। অনেকগুলাই তো। অনেকগুলো। আবার কয়টা পর্যন্ত থাকবেন আপনি? আমি সন্ধ্যা সন্ধ্যা? সন্ধ্যা সময় যাবো। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা দেখেন, প্রত্যন্ত গ্রামীণ হাটে একদম এই যে পানি হয়েছে এর জন্য মনে হয় এটা দেওয়া, এখন পানির জন্য জাস্ট, অন্য সময় তো দেওয়া থাকবে না। আচ্ছা আচ্ছা, অন্য সময় দেওয়া থাকবে না। তাহলে দেখেন একদম খোলামেলা জায়গাতে এভাবে কিন্তু একটা পরিবেশে চুলদারি কামাচ্ছে, কত একটা মানে সুন্দর আনন্দমুখর পরিবেশ আর কি। সত্যি আজকের এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগলো। আপনাদের দিকে এমনভাবে চুলদারি কাটে কিনা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। প্রিয় বন্ধুরা, আমরা আসছিলাম বড় ভাইকে নিয়ে আজকে এই কাকন প্রত্যন্ত গ্রামীণ হাটে। আসার পরে কেমন লাগলো আজকের হাটটা বলেন তো? হাট আপনি অনেক তো ঘুরে সুন্দর। দেখেননি হাটটা, কিন্তু আপনি অনেক আমার মোটরসাইকেল নষ্ট হয়েছে। এই যে কাহিনীতে এখানে ঘটে গেছে আর কি। একসাথে আসলাম আর কি, তো ওনার মোটরসাইকেলটাই যে এখানে ঠিক করা হচ্ছে। কি অবস্থা ভাই, ঠিক হবে তো? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো আমরা কিন্তু এই প্রত্যন্ত এই যে কাকন হাট, এটা কিন্তু আমরা আজকে ঘুরে দেখলাম, অনেক বেশি আমাদের কাছে ভালো লাগছে। আপনারা যারা ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর এই হাটের কোন জিনিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো আপনারা পার্সোনালি কোন জায়গা থেকে দেখেন, কোন জেলা থেকে দেখেন, এটাও কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আরও অন্য কোনো গ্রামীণ হাটে, অন্য কোনো প্রত্যন্ত গ্রামীণ হাটে আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।